কপিরাইট। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের কপিরাইট পলিসি নিয়ে। তো ইউটিউবের যে কপিরাইট রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানা উচিত, কারণ আপনারা যদি কপিরাইট সম্বন্ধে না জানেন তাহলে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকলে বা ইউটিউবে নতুন এসে থাকলে আপনাদের কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে, এমনকি আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু ডিলেটও হয়ে যেতে পারে। ঠিক আছে, অলরেডি আমার একটা ইউটিউব চ্যানেল 1 বছর আগে ডিলেট হয়ে গেছে এই কপিরাইট স্ট্রাইকের কারণে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ফুল ইনফরমেশন শেয়ার করতে চলেছি কপিরাইট সম্বন্ধে। কপিরাইট কী বা কপিরাইট কত রকমের হতে পারে বা ইউটিউবে কী করলে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে, এছাড়া আপনার কপিরাইটের ফলে আপনার কী অসুবিধা হতে পারে, আপনার চ্যানেলের ওপর কী এফেক্ট পড়তে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা যারা নতুন ইউটিউবার রয়েছেন বা ইউটিউবে ভিডিও আপলোড করছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইনফরমেশনাল হতে চলেছে। আপনাদের কিন্তু অনেক কিছু কাজের জিনিস এই ভিডিওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, একটু কেটে কেটে দেখবেন না। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস হবে না। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার আগে আপনাদের বোঝাচ্ছি কপিরাইট জিনিসটা কী। তো ধরুন যে আপনি কোনো একটা গান তৈরি করলেন বা কোনো একটা ভিডিও তৈরি করলেন বা একটা ছবি তৈরি করলেন, সেটাকে যখন আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে ধরবেন সবার সামনে, তার মধ্যে কিন্তু আপনার কপিরাইট চলে আসবে। সেই ছবিটা, সেই ভিডিওটা বা সেই গানটা আপনার অনুমতি ছাড়া কেউ কিন্তু ইউজ করতে পারবে না, তাহলে কিন্তু আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। ঠিক আছে, তো কপিরাইট ইউটিউবের যে কপিরাইট রয়েছে সেটা একটু অন্য ধরনের। তো অন্যান্য যে কপিরাইটগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু অনেকের জেলও হয়ে যেতে পারে। তো ইউটিউবের কপিরাইটটি একটু অন্যরকম, আপনাদের আমি এটাও বলে দিচ্ছি। তো ইউটিউবে যদি আপনি কোনো একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটার মধ্যে কিন্তু আপনার কপিরাইট চলে আসলো। ঠিক আছে, তো পরবর্তীতে যদি আপনার ভিডিওটা অন্য কেউ ইউজ করে তাহলে কিন্তু আপনি তাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারবেন। তো এটাই ছিল ইউটিউবের কপিরাইট। তো এবার কপিরাইট 2 ধরনের হয়ে থাকে জেনারেলি, কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক। ইউটিউবের ক্ষেত্রে আমি বলছি। তো সবার প্রথমে আপনাদের বোঝাচ্ছি কপিরাইট ক্লেমটা কি, তারপরে আপনাদের কপিরাইট স্ট্রাইক নিয়ে আলোচনা করব। তো কপিরাইট ক্লেমটা কি? কপিরাইট ক্লেম মানে হচ্ছে, ধরুন যে আপনি টি সিরিজের কোনো ছোট একটা গানের একটা ক্লিপ ইউজ করলেন 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে, বা আপনি কোনো কোম্পানির একটা ছবি ইউজ করলেন আপনার ভিডিওর মধ্যে কিছু সময়ের জন্য, বা কোনো একটা কপিরাইটেড ভিডিও আপলোড করলেন। তো এর ফলে কী হতে পারে, আপনার চ্যানেলে কিন্তু সেই ওনার, যে কপিরাইট ওনার রয়েছে, সে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো কপিরাইট ক্লেম দিলে আপনার চ্যানেলের তেমন একটা এফেক্ট পড়বে না, আপনার চ্যানেল কিন্তু কখনো ডিলিট হবে না কপিরাইট ক্লেমের কারণে। কিন্তু আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে কী হবে, আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে সেই ভিডিওর যে ইনকামটা রয়েছে সেই সমস্ত ইনকাম কিন্তু চলে যাবে সেই কপিরাইট যে ক্লেম দিয়েছে তার কাছে, অর্থাৎ যে কপিরাইট ওনার রয়েছে তার কাছে কিন্তু আপনার সেই ভিডিওটির, যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওর সমস্ত ইনকাম চলে যাবে। তো কপিরাইট ক্লেমের কারণে আপনার চ্যানেলের উপরে খুব একটা এফেক্ট পড়বে না, কিন্তু আপনার আর্নিং কিন্তু এর ফলে কমে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিওতে যেন কপিরাইট ক্লেম না আসে। কী করলে আসবেন আমি সেটা বলে দেবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো এবার আলোচনা করা যাক কপিরাইট স্ট্রাইক নিয়ে। তো কপিরাইট স্ট্রাইকটা কি? ধরুন যে আপনি কোনো ইউটিউবে একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওটাকে আপনি ডাউনলোড করে সেটাকে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। অলরেডি কিন্তু সেই ভিডিওটা কপিরাইটেড ভিডিও। এছাড়া আপনি টি সিরিজের বা অন্য যে কোনো কোম্পানির কোনো কপিরাইটেড সং আপনার ভিডিওতে ইউজ করলেন, বা আপনি কোনো কপিরাইটেড ছবি ইউজ করলেন, বা কোনো কপিরাইটেড ভিডিও ইউজ করলেন আপনার ভিডিওর মধ্যে, পুরো ভিডিওতে বা আপনার ভিডিওর কিছু অংশের মধ্যে, তাহলে যে কপিরাইট ওনার রয়েছে সে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। ঠিক আছে, এছাড়া অনেকগুলো কারণ রয়েছে যার ফলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো প্রথমে আপনাদের যেই কথাটা বললাম সেটা তো অবশ্যই, এছাড়াও কিছু কারণ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আমি আপনাদের এক এক করে বলছি। আমার যে চ্যানেলটা ডিলিট হয়েছিল আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতে, তো সেই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি কোনো ভিডিও বা কোনো গান ইউজ করিনি, তবুও কিন্তু আমার কপিরাইট চলে আসে। কারণ হচ্ছে সেই সময় আইপিএল চলছিল এবং হটস্টার কোম্পানি যে রয়েছে সেই কিন্তু আইপিএলের যে টেলিকাস্ট রাইট, সমস্ত রাইট কিন্তু কিনে রেখেছিল। ঠিক আছে, তো আমি সেই ভিডিওর মধ্যে দেখেছিলাম যে আপনারা হটস্টার ছাড়া অন্য কোনো অ্যাপের মাধ্যমে কীভাবে আপনারা আইপিএল দেখতে পারবেন। তো যেহেতু হটস্টারের কিন্তু কপিরাইট রয়েছে আইপিএল টেলিকাস্টের ওপর, তো যেহেতু আমি ভিডিওতে দেখেছিলাম যে আপনার হটস্টার ছাড়া অন্য কোনো অ্যাপের মাধ্যমে কীভাবে আপনার আইপিএল দেখবেন, এর ফলে কী হচ্ছিল, আমি কিন্তু হটস্টারের কপিরাইট যে ছিল সেটাকে কিন্তু আমি ভঙ্গ করছিলাম বা লঙ্ঘন করছিলাম। এর ফলে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসে। ঠিক আছে, এবং পরবর্তীতে 3টা স্ট্রাইক আসার ফলে আমার চ্যানেলটা ডিলিটও হয়ে যায়। এছাড়া অনেকগুলো কারণ রয়েছে। তো ধরুন যে আপনি দেখাচ্ছেন কোনো মুভি ডাউনলোড করা বা কোনো সং ডাউনলোড করা বা ইউটিউব ভিডিও ডাউনলোড করা, এগুলো কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। ঠিক আছে, আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। এছাড়াও অনেকে বিভিন্ন অ্যাপের ক্র্যাক ভার্সন বা মোড ভার্সন এইসব নিয়ে ভিডিও বানায়, এগুলো কিন্তু কখনো বানাবেন না। ঠিক আছে, কাইনমাস্টারের যে মোড ভার্সন রয়েছে এগুলো নিয়ে অনেকে ভিডিও বানায় এবং সেখানে দেখায় যে কীভাবে ডাউনলোড করবেন। এই টাইপের ভিডিও করলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তো আপনাদের বলে দিলাম কী করলে আপনার চ্যানেল কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এবার আপনাদের বলবো যে কপিরাইট স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেলের ওপরে কী কী এফেক্ট পড়তে পারে।
তো ফ্রেন্ডস, কপিরাইট স্ট্রাইক যদি আপনার একবার চ্যানেলে পড়ে যায় তাহলে কিন্তু সেই কপিরাইট স্ট্রাইকটা 3 মাসের জন্য থাকবে, ঠিক আছে। তো একটা স্ট্রাইক থাকবে 3 মাসের জন্য। তো প্রথম স্ট্রাইকটা আসার পর কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, শুধু আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক জমা হয়ে যাবে এবং আপনার চ্যানেলের যে লাইভ স্ট্রিম সেটা হয়তো কিছু দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আপনার কিন্তু অন্য কোনো সমস্যা হবে না। এবার যদি সেই প্রথম কপিরাইটটি পড়া 3 মাসের মধ্যে আপনার চ্যানেলে আরও 2টো কপিরাইট পড়ে যায়, অর্থাৎ টোটাল 3টা যদি কপিরাইট পড়ে যায় আপনার চ্যানেলে 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু আপনি কখনোই ফিরে পাবেন না। আমার চ্যানেলটার সাথে যা হয়েছিল আপনার চ্যানেলের সাথে কিন্তু একই কাজ হতে পারে। এর জন্য আপনার চেষ্টা করবেন কারো ভিডিও বা কারো গান তার পারমিশন ছাড়া ইউজ না করতে, সেটা যদি নো কপিরাইট না হয়, ঠিক আছে। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম যে কপিরাইট কী, কপিরাইট কত ধরনের হয়ে থাকে বা ইউটিউবের যে কপিরাইট রয়েছে সেটা কীভাবে কাজ করে। তো এই ভিডিওতে কিন্তু আপনাদের আমি বলে দিলাম কী কী কারণে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আপনি চেষ্টা করবেন এই কাজগুলো না করা, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। এরপরেও যদি আসে বা এরপরে যদি আপনার ভয় থাকে যে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে, তো এর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো 2-1 দিনের মধ্যে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। সেই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো যে কোন কাজটি করলে, একটা সেটিংস রয়েছে সেটা করলে কিন্তু আপনার চ্যানেলে কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না, ঠিক আছে। কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কখনোই আসবে না। তো সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের আর মিস হবে না। আর আমার একটা নতুন ব্লগ চ্যানেল রয়েছে, ব্লগ চ্যানেলটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই চ্যানেলটিকে গিয়ে এখনই সাবস্ক্রাইব করুন এবং সেই চ্যানেলটাকেও সাপোর্ট করুন। আমি কিন্তু সেই চ্যানেলে কয়েকদিনের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করে দেবো। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের যে সমস্ত বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করে বা ইউটিউবে নতুন এসেছে, কপিরাইট সম্বন্ধে কিছু জানে না, তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তাদের চ্যানেলকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে এই ভিডিওটি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার অনেক অনেক ধন্যবাদ। দেখা আবার একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।